ওই না বাসরে ঘরে যেতে প্রিয়ে না করিও দেরি গো আরে। এসে দেখো লাগো বাসর ঘরে যেতে আর তুমি ভয় করবে না গো। ও গো না যাবো না, যাবো প্রাণ না লোহ বাসরে ঘরে। কেন বাসর ঘরে যাবে? এসো ও গো না যাবো না, যাবো প্রাণ না লোহ বাসরে ঘরে। ও গো বাসর দেখিয়া ভয় লাগে আমারে গো আরে। বেহুলা গো এই বাসর আমি যাবো না। কেন বাসর ঘরে যেতে তুমি কেন ভয় করছো প্রিয় গো? কেন ভয় লাগে জানো প্রভু গো? ও গো মনসানা পুজি আমার শ্বশুর সৌদাগর। ও গো মনসানা পুজি আমার শ্বশুর সৌদাগর। ও গো তাহা শুনি ভয় লাগে অন্তরের ভিতর করি গো আরে। তাই বুঝি ভয় করছো? ওগো প্রিয়ে, আমার পিতা মনসা পূজনা সত্য, কিন্তু জানো গো বলো। তার জন্য আমার জন্য ঠিক ব্যবস্থা করেছে প্রিয় গো। সেখানে যদি নাক প্রবেশ করে তাহলে কি তাহলে করবে? কি করবে জানো গো? বলো। যোগ লক্ষ্য শরীর মুদ্রা দিয়ে বাসর নির্মাণ করেছে। তাই ওই না কি করিতে পারে প্রিয়ে, ওই না দেবী না গে গো আরে। বেশ বেহুলা গো, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে আমার পিতা নিছিদ্র বাসর ঘর নির্মাণ করেছি, যেখানে পবনের নেই গতি। কি করতে পারবে মনসারে না গে আমাকে? সত্যই বলেছো, তাহলে আরে ভয় করবো। চহলো চহলো সুবোধনী গো। লোখায় পিতা গো, এই তো আমরা এসে প্রবেশ করেছি সৌতালি পর্বতে লৌহ বাসর ঘরে। সত্যি পিতা, কিন্তু ওগো পিতা, কিন্তু আমরা সারা নিশি এই বাসর ঘরে যুগলে মিলে থাকবো পিতা গো। একটি কথা মনে পড়ে যায়, কে বাসর ঘরে যদি আমি কোনো বিপদে পড়ি, একবার যদি পিতা বলে ডাকে ছাড়ি, আমার ডাকে সাড়া দেবে তো? ওরে লোখায়, এক মুহূর্ত তোকে আমি আমার চোখের আড়াল করে নেই, আর করতেও চাই না। তাই যদি হয়ে থাকে পিতা গো, কারণ তোর ছয়টি দাদাকে হারিয়ে তোকে পেয়ে আজ কত বিক্ষত হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে। আজকের নিশি বাবা যাপন করবে, প্রভাতে হলে তোমাকে পুত্রবধূকে তাই যদি নিয়ে হয় যাবো পিতা আমি গো, আমার রাজপ্রাসাদে। কিন্তু লোখায় চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র শেষে দিনে আশীর্বাদ করো। যদি কোনো বিপদে পড়ো, পিতা পিতা বলে চিৎকার করবে, ছুটে এসে আমি রক্ষা করব তোমায়। পিতা গো, দাও দু হাত তুলে আশীর্বাদ করে দাও, আমরা যেন সারা নিশি বাসর ঘরে জেগে থাকতে পারি পিতা গো। আশীর্বাদ করলাম লোহায়, ও গো পিতার আশীর্বাদ, দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠুন। ওই আমি মাথায় পেলাম, লোহায় ও গো আর কি আমি লোহায় গো নাইবা পেলা পিতারাজ প্রসাদ
আইনের রাজ্য বড় সাথে তা বলে আমার কোনো দুঃখ নেই পিতা, শুধুমাত্র আশীর্বাদে যাবি আমার। ওগো পিতারে আশীর্বাদ মাথায় পেলাম, আর কি আমি চাহ নাইবা পেলাম রাজপ্রসাদ, দুঃখ আমার কিছু নাই, দুঃখ পিতা কিছুই না। ভেঙে বলে চলবে না লোকা। লোকে যাব আমি পিতা বাসর ঘরে, থাকো তুমি প্রাণ হয়ে। লোকাই পিতা গো, না পুত্র না, আজ তোর আনন্দের দিন, এইভাবে ভেঙে পড়লে হবে না। যোগো সারা নিশি থাকবো জেগে, ও পিতা সারা নিশি থাকবো জেগে, আসবো আবার তোমার কাছে, আসবো পিতা তোমার কাছে। তোমার আশীর্বাদ মাথায় পেলাম, আর কি আমি চাই, নাইবা পেলাম রাজপ্রসাদ, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছুই না। মধুমাতা, বলেন বাবা। আমার পুত্র লোকাইকে তোমার হস্তে তুলে দিচ্ছি, কিন্তু কিন্তু আমি যদি তোর নিকটে কিছু চাই, তুই কি আমায় দিবি রে মা? ওগো বাবা, দেওয়ার মতো থাকলে অবশ্যই দেব, বলেন না এমন কি চাইবেন? এই বাসর ঘরে হে গো, তুই চেয়ে দেখতো রে মা, কোন ভিখারিকে তুমি কি দেখতে পাচ্ছ? বাবা এই বাসর ঘরে কোনো ভিখারিকে তো আমি দেখতে পাই না। বৌমা, বাবা যদি যদি বলি সেই ভিখারি আমি। বাবা হ্যাঁ, কি বললেন আপনি? আপনি হচ্ছেন এই রাজ্যের রাজা, এই বাক্য আপনার মুখে সভা করে না গো। মা বাবা এমন আমি আপনাকে কি ভিক্ষে দেব বলেন না। আছে, তুমি কোথা দাও যে আমি যা চাইব তা তুমি আমার এই হস্তে অর্পণ করে দেবে। বাবা আপনাকে কথা দিতে হবে। বেশ, হ্যাঁ। আমি আপনাকে কথা দিলাম, যা চাইবে অবশ্যই আমি দেব। তবে কোথা দাও বৌমা, প্রভাত হলে আমার পুত্র লোকাইকে আমার হস্তে ফিরিয়ে দেবে। বাবা গো, এই সামান্য কথা? বেশ বাবা, আমি কথা দিলাম এই বাসর ঘরের সম্মুখে নিশি প্রভাত হলে আপনার সন্তানকে আপনার হস্তে তুলে দেব আমি। শুধুমাত্র আমাদেরকে প্রাণ খুলে আশীর্বাদ করি, তাই হবে। আর এই বাসর ঘরে যেন সারাটা নিশি হবে জেগে বাবা। কাটাতে পারি। তবে আমি যাওয়ার সময় বাসর ঘরের দরজা বন্ধ করে দিয়ে যায়। বেশ বাবা। যদি কোনো বিপদ হয়, যদি কোনো মনে সংকোচ থাকে, মুহূর্তের মধ্যে পিতা পিতা বলে চিৎকার করবে, উল্কার বেগে ছুটে এসে রক্ষা করব তোমাদের, রক্ষা করব, রক্ষা করব। অগো প্রভু, জয় জয় শিব শম্ভুর জয়, এই বাসর জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। তাই আমি কবাটখানা বন্ধ করে দিলাম। তাই প্রজা, আমার প্রজা গো, সেপাই গো, সবাইকে দিয়ে এই লৌহ বাসর ঘরের চতুর্দিকে
করা নজরদারি থাকবে। যদি ওই বেটির রাত কখনো আসে, তবে সবাইকে আমি বলে দিয়েছি, সেই রাতকে আমি ধ্বংস করে চিরে 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 খাবো। তাই আমি রাত চতুর্দিকে নজরদারি রাখবো। প্রভু, এই বাসর ঘরে যখন থেকে প্রবেশ করেছি আমার কিছু জানার ইচ্ছা হয় আমার। আমার কি জানার ইচ্ছে প্রিয় গো? ও আরে কোন কালী গো, ও বানাইলো প্রাণনা ইনালো বাস ঘর গো প্রাণ না দেখো দেখো কি দেখিতে সুন্দর, সত্যি প্রিয় গো। বলো বলো প্রিয় প্রাণ না, বলো না আমারি গো, ইয়ারে বিশ্বকর্মা ও বিশ্বরূপে ও বানাই বাসর ঘর গো। আর পুরুবেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো, বলো না গো। আরে পূর্বেতে ও দেখি প্রিয়ে প্রভাতের ও ভানু গো। আর তাহারো হিরণী মোরা জানায় নাম গো, আর উত্তরেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো, বলো না। ইয়ারি উত্তরেতে ও দেখি প্রিয়ে ও হিমালয় পর্বত গো। আর পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো, বলো না গো, কিসের চিত্র। এই তো দেখো না প্রিয় গো। ইয়ারি পশ্চিমেতে ও দেখি প্রিয়ে ও কানর বিন্দা ও বন গো। আর জানো প্রিয়ে, আর জানো তো বলো। ইয়ারি কদমের ও ঢালে বসে ও কৃষ্ণ বাজায় সুবাসী গো। সত্যি আর দক্ষিণেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো, বলো না। সত্যি বলেছেন। ইয়ারি দক্ষিণেতে ও দেখি প্রিয়ে ও গঙ্গা মহা সাগর গো। তাই বুঝি ও আরে কোন কালী
গো প্রাণনা এই দেখো দেখো এই দেখিতে সুন্দর সত্যি প্রিয় গো, বাসর দেখে তো তুমি ভয় করছিলে। সত্যই শুনেছি নাকি নারীদের জীবনে মধুর রাত্রি একবার আসে, এই রাত্রি চলে গেলে কোনোদিনই ফিরে আসে না। কেমন? জানো কি? তুমি কিছু শুনতে পেয়েছো? আমার মনে হয় প্রিয় গো, কি গো? সে যে সারায়ের সুরে ভেসে আসে আমাদের কর্ণে। কিন্তু বলো তো প্রিয়ে, কি জানো গো জানো? হ্যাঁ কি বলছে? কি বলে? কি? ও গো সানাই তাই আজ বলেছে কি আচ্ছা, আমি জানি সে কথা, আবার রাত জেগে কেউ শুনেছে কি আমরা শুধু ভাবছি তা কি করে বলি হে প্রাণ আসি যা আজ মধুর রাত মোদের ফুল সজ্জা, ও গো আজ মধুর রাত মোদের ফুল সজ্জা। সানাইটা আজ বলছে কি আমি জানি সেই কথা, রাতকে কেউ শুনছে কি আমরা শুধু ভাবছি তাই কি করে বলি এই প্রাণ আসি যায় রে। আজ মধুর রাত মোদের ফুল সজ্জা, আজ মধুর রাত মোদের ফুল সজ্জা। আজ মধুরাত আমার ফুল সোজা গো, আজ মধুরাত আমার ফুল সোজা। এই বাঁশরি ঘড়িটি ফুলে সাজানো, আজ বলেছে কি প্রীতির সুগন্ধ। এই বাঁশরি ঘড়িটি ফুলে সাজানো, আজ বলেছে কি প্রীতির সুগন্ধ। না না দূরে যেও না আমার কাছে এসো না। না না দূরে যেও না, আর এই রাত ভোর গেলে আর পাবে না রে। আজ মধুর রাত মোদের ফুল সজ্জা, আজ মধুর রাত মোদের ফুল সজ্জা, আজ মধুর রাত মোদের ফুল সজ্জা, আজ মধুর রাত মোদের ফুল সজ্জা। হ্যালো হ্যালো, ওগো জানো আসছি। কি
কি গো? আমার দিদি হয়, মালদায় বাড়ি না গো, নামটা কি যেন ভুলে যাচ্ছি। গুড্ডি। গুড্ডি, হ্যাঁ গুড্ডি দিদি এই বাসর ঘরে 100 টাকা করে উপহার করেছে। দিয়া, উনির নাম দিয়া না? হ্যাঁ, তাই এদিকে গুড্ডি দিদি 100 টাকা করে এই বাসর ঘরে দান করেছে। যে আশা নিয়ে দান করেছি, ওগো মা মনসা দেবী অষ্টনাগের জননী, তার দিন মনে বাসনা পূর্ণ করে দিও, এই কামনা করি দেবী গো তোমার রাঙা চরণী। জানো গো প্রভু, জানো, কি গো? তাই আমি গানের চলে চলে সকল কথা ভুলে গেছি গো। এমন কি বলেছো প্রিয় গো? নারীদের ধর্ম রয়েছে প্রতিদিন স্বামীর জন্য প্রণাম জানাতে তাই হয়, বুঝি? তাই আমি তোমার জন্য প্রণাম জানাতেই ভুলে গেছিলাম। সত্যি প্রিয় গো। এবারে তোমার জন্য প্রণাম জানিয়ে আমি নিজের নারী জীবন ধন্য করতে চাই। এসো গো, এসো। প্রিয়রা, তুমি আমার কাছে আসবে না বেহুলা গো। বেহুলা, তুমি আমার কাছে এসো না গো। কেন প্রভু? ওই তো প্রিয়, তোমার মস্তক উপরে সর্বজনে আমার দিকে ছুটে আসে গো। শুধুমাত্র নাগের ভয়ে আমি এসেছি এই বাসর ঘরে। এসো না, না, এসো এসো না প্রিয়। বাবু, ওই গো দূরে থাকো, ওই গো প্রিয়। ওই আমার রায়াসে পাশে ও গো দূরে যাও, ও গো প্রিয়। আমার রায়াসে কাছে ওই না দেখি তোমার গলা রয় পরে গো। এই কি বলছো প্রভু গো তুমি? আমার কথা বলিও না তুমি। আসবে ও গো এনেছো বাসরে। এসো না। সবাই আমার কাছে এসো। কিদো না, কিদো প্রাণ না, এনেছো বাসরে, সেটা সারে বনে গো, অভাগিনীর প্রাণ না, শিবন্তীর সিঁদুরে জ্যোতি জলে গো। অগো বেহুলা গো, বিয়ের রাত্রে আমার শিবন্তী সিঁদুর পড়ালে হ্যাঁ। তারে জ্যোতি জ্বলেছে, তাই তুমি ভয় তবে কি পেয়েছো। আমি ভুল বুঝেছি? এবারে তবু জন্য প্রণাম এসো গো, জানাতে দাও আমার। এসো প্রিয়, আর ভয় করবো না গো, এসো না। আগো প্রিয় না, আগো, তুমি আমাকে বারবার করে ভুল বুঝাবার চেষ্টা করো না প্রিয় গো। কেন প্রভু? ওই তো তোমার গলার উপরে সর্বজনে আমার দিকে ছুটে আসে প্রিয়। ও গো দূরে থাকো, ও গো প্রিয়। আমি যে দেখতে পাই না গো। ওই আমার কাছে শোনো। কেন? কত সর্বনে, আমি যে দেখতে পাই না। দেখি গোলার পোহরে, গলার উপরে আমার শরীফ দেখিয়া ভয় লাগে গো। ও না, কিদো না, কিদো প্রাণ না, ও গুলো বাসর ঘরে। কেন? এসো না। না, কেদো না, কেদো প্রাণ না,
তোমার পিতার দেওয়া অষ্ট অলংকার পরিধান করে রয়েছে বলে যতই জ্বলেছে তাই তুমি ভয় পেয়েছো। তুমি তো বলেছিলে প্রভু গো, এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করতে পারবে না। যখন তুমি সর্প দেখতে পাও, তোমার দুইটি নয়ন বন্ধ করো, তারপরে তোমার জন্য প্রণাম জানিয়ে তাই হবে প্রিয় গো। আমার নারী জীবন এসো, তোমার ধন্য নারী করবো। জীবন ধন্য করো প্রিয়। এসো গো। জানো গো প্রভু, জানো কি গো? এই বাসর ঘরে ৬টি রাত্রি কি করে কাটাবি গো? তাই তো কোনো যুক্তি আছে প্রিয় তোমার কাছে? আমার কাছে আছে। কি? চল। এই তো হলো, এই না তোমার যুক্তি প্রিয়? কি বললে জানা? ধুলো খেলা। ধুলো খেলা? এই বাসরে তুমি ধুলো খেলা খেলবে? বাহ বাহ প্রিয় গো বাহ, এসেছো তুমি বিবাহ করে বাসর ঘরে, আবার তুমি ধুলো খেলা খেলবে? আচ্ছা বলো তো প্রিয়, এই বাসর ঘরে তুমি কোথায় পাবে ধুলো? তাহলে কি করবে? আর কোনো উপায় নেই? না। সত্যি বলছো? হ্যাঁ। আর কোনো উপায় নেই? সত্যি বলছো তো? আমি জানি। তবে জানো প্রিয় গো, শুনেছি বৌদিদের মুখে বিয়ে বাসরে নাকি পাশা খেলতে হয়। তো তুমি পাশা? হ্যাঁ পাশা খাওয়ার জিনিস? অবশ্যই। আমি তো জানি না। কি বললে? আর তুমি পাশা খাওয়ার জিনিস? হ্যাঁ। পাশা খাবে? তাহলে কি করি? মানে যে প্রথমে খেতে পারবে সেই জয় হবে? হ্যাঁ। তাহলে কেমন করে বলো না? পাশা খেলতে হবে। কি রকম খেলবো তো আমি তো তো জানি আমি না। শিখিয়ে দেবো তো। তো শিখিয়ে দাও। অবশ্যই শিখিয়ে দেবো। এসব প্রিয়, আমরা যুগল মিলে পাশা খেলবো, এই বাসর ঘরে জেগে কাটিয়ে দেবো। আচ্ছা, কি? তুমি হারলে আমায় কি দেবে, আর আমি হারলে তোমায় কি দেবো? খেলার মধ্যে পণ্য রাখলে সেই খেলা যায় নাকি? কি বললে জানো? খেলার মধ্যে পণ্য রাখতে হয়। বেহুলা, বলো। তুমি খেলা খেলতে জানো না, হ্যাঁ। আবার ফোনের কথা জানো? অবশ্যই। তবে জানো প্রিয় গো, হ্যাঁ। তোমার যদি জয় হয় প্রিয়, হ্যাঁ। আমি তোমাকে সুন্দর করে অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। এবার নাও পাশা চালাও। আর আমি যদি হারিলি, হ্যাঁ। আমার অঙ্গ থেকে যা চাইবে আমি দেবো তোমায়। সত্যি থাকলো মনে তো? হ্যাঁ। এবার চালাও পাশা। ও স্বামী গো তোমার সঙ্গে, ও স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব খেলা, খেলিব খেলিব খেলা, এই না বাসরি ঘরে আজি বাসা খেলবো গো স্বামী, বলে স্বামী গো আজি বাসা খেলবো গো স্বামী। দাঁড়াও গো। আচ্ছা, আমার তো শিখালি না, কি করে খেলবো আমি? তাই বুঝি? হ্যাঁ। এসো এদিকে এসো। এই যে গন্ডি প্রিয়, বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ। এই গন্ডির এপার থেকে পাশা ফেলতে হবে। আমি যদি পাশা ফেলি, তোমার পাশা নিয়ে যদি আমার পাশাতে মেরে দাও, তাহলে তোমার জয়, আমার পরাজয়। আচ্ছা তুমি চালাও। আমি চালাবো? হ্যাঁ। কে বাহার কে বাজিতে এই না পাতা খেলাতে দে, আর কে বাহার কে বাজিতে এই না পাতা খেলাতে দে, দাদিকে ঘিরিয়া রাখবো, দাদিকে ঘিরিয়া রাখবো এই না বাসর ঘরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, ওহ প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। আগো, ওই পাশায় যদি মারি তাহলে আমি জয়? হ্যাঁ সত্যি? সত্যি। আমি যদি পাশায় মারি তাহলে মারলেই জয়? জয়। তাহলে আমায় অষ্টলঙ্কার দেবে? কেন দেবো না? বেশ, এটা কি হলো? মেরে দিলাম। মেরে দিলাম? তুমি তো বললে পাশায় মারলে জয়। মারার একটা নিয়ম আছে না, মেরে দিলাম। তাহলে কিভাবে? এখান থেকে মারতে হবে, এখান থেকে মারতে হবে, গন্ডির এপার থেকে। তাহলে মেরে দিলাম। আমি চালাবো। তুমি চালাবে? চালাও হ্যাঁ। চালাও।
এটা কি হলো? চালাও। আমি কি করব? মারো পাছায়। আমি মারবো? কেন? সবার নিয়ম আছে, আমি কাছে ফেলেছিলাম, তুমি দূরে কেন ফেললে? তুমি তখন বলেছিলে আমায় কাছে না দূরে। হবে না, কাছে ফেলতে হবে। বলো পারবে না। পারবো না। আবার চালাও তুমি। দাঁড়াও, পা পিছনে করো, চালাও সমান করে, সোজা হয়ে চালাও। লাগেনি? লাগেনি? না, না, চালাও না। আমি যদি পাশা চালাই তোমার মাথায় লাগবে। লাগেনি? আমি দেখবো না? দেখবো না, সাইড হয়ে দেখো। দেখবো না? পাটা সমান করো, সোজা হয়ে। পাশা খেলতে দেবে কি দেবে না? আর কিছু বলবো না। কিছু বলবে না? না। ঠিক আছে। এখনো লাগেনি। এটা কি হলো? এটা কি হলো? তুমি চালাও, আমি দেখছি। এই দেখছি। চালাও না। এইদিকে দেখো, এইদিকে দেখছি। পারবা না বলো, পারবো নকশা না। করছো। সাইডে থাকো, এখানে থাকো। চালাও সোজা হয়ে। দাঁড়াও। এটা কি হলো? মন্ত্র দিলাম যেন লাগে না। জাদুটো না? হ্যাঁ ওগুলাই। ঠিক আছে, লাগবে এই পাশা। চালাও। পাশা লাগবে। লেগে পাটা যাও। সমান করো। দেখবা লাগবে না। লাগবে, লাগবে। লাগবে, দেখবা লাগবে। লাগবে। বিরক্ত করো না, আমাকে মারতে দাও। শোনো, কি? তুমি হারবে। তুমি জানো? তুমি জানো? শুনো, পারবে না গো। আর করবো না, সত্যি আর করবো না। লেগে যাও পাশা, লেগে যাও, লেগে যাও। এবার তো লাগবে। লাগেনি? লাগেনি? লেগে গেছে। লাগেনি? বেশ, কিন্তু তুমি যা চাইবে আমি দেবো। বলো। তবে জানো প্রিয় গো, বলো। আমি তোমার কাছে কি চাইবে জানো? আমি বলি শোনো প্রিয় আমার বচন, হ্যাঁ। আলিঙ্গন দিয়ে শান্তি করো আমার মন। কম্বানো তম শোনো না সহে প্রাণী, আলিঙ্গন দেহ তুমি অগ প্রাণ প্রিয়। একে বলি সোনালি প্রাণনাথ। হ্যাঁ। আমি বলি শুনো প্রাণনাথ, আমারও বচন। এই নিশি ক্ষমা করো ধরি শ্রীচরণ। নিশি প্রভাত হলে অবশ্যই দেব প্রেম আলিঙ্গন। বাসর ঘরে যেই বানারি করে প্রেম আলিঙ্গন, শাস্ত্রে রয়েছে তার বিধবার লক্ষণ। তাই বলে নিশি প্রভাত হলে অবশ্যই তোমায় আমি প্রেম চাই আলিঙ্গন না দেব। প্রিয় তোমার মধুর কথা শুনতে। তুমি কথা দিয়েছো, এসো আমার মুখ মাঝে এসো। আমার উত্তপ্ত মনকে তুমি শীতল করে এসো। ওই আমার প্রেমী দা, এ কি বলছো তুমি? ও প্রেম প্রিয়সী গো, না, এসো, হবে না। এসো প্রিয় এসো। আমার মুখ মাঝে এসো। এসো না। কখনো আমি দিতে পারি না আমার প্রাণ থাকতে এই বাসর ঘরে। প্রিয়ে গো, ও প্রাণের প্রিয়ে গো, আমি দিতে পারি না তোমায় আমি। গো আমি বলি শোনো প্রিয়ে বলো। গো আমার বচন, বলো শুনি। গয়ালি গহন দিয়ে তুমি সত্যি করো মনে আমার। হতে পারি না গো। এসো প্রিয়, এসো। এসো তুমি আমার কাছে। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। এ গো, আমায় ছুঁয়ো না তুমি। চাই না তোমার মধুর কথা শুনতে, এসো তুমি আমার মুখ মাঝে এসো। ও নাথ গো,
পুষ্প না তো মধুর নহি আচ্ছা আবার পাকা বেনিকো নিকা পুষ্প মধুর নহিনিয়া কি কথাই কি বলি ও গো কাঁচা ডালিম খেলে না তো না তো মুখে লাগে আবার পাকা ডালিম খেলে না তো মুখ ভরা রসিয়া জানো গো, কি কাঁচা ডালিম খেলে মুখে লাগে কষ পাকা ডালিম্ব খেলে মুখ ভরা রস আচ্ছা তাই বলে আমায় ক্ষমা করো তবে জানো প্রিয় গো? বলো তুমি আমাকে শাস্ত্র শিখাতে এসেছো এই বাসর ঘরে না। শোনো ভোগো কাঁচা শোষা খেলে পিয়ে বলো পিয়ে বড় সাধো তারপরে ভোগো পাখিয়া গেলে শোষা কোষ ভরে যায় আমার। এসো, আমায় ছেড়ে দাও এসো। দাঁড়াও প্রভু গো কি তোমায় আমি প্রেম আলিঙ্গন দিতে পারি তবে আর বিলম্ব কিসে একটি শর্ত রয়েছে এমন কি শর্ত রয়েছে আমি 3টি প্রশ্ন করব তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কথা দিলাম প্রেম আলিঙ্গন দেব তুমি আমাকে এই বাসর ঘরে প্রশ্ন করবে হ্যাঁ বাহ বাহ প্রিয় বাহ তোমার কাছে আমি সুরত সিঙ্গারি চেয়েছি তাই বলে তুমি বাসর ঘরে আমার সঙ্গে প্রশ্ন করবে অবশ্যই। করো দেখি এমন কি প্রশ্ন আছে তোমার তুমি বড় পণ্ডিত আচ্ছা আমি ভালো জানি কি কি আমারও প্রশ্নের উত্তর বলবিও গো তুমি অবশ্যই বলবো। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি আমারও প্রশ্নের উত্তর বলবি ও গো তুমি আমার প্রশ্নের উত্তর আর সিঁদুরের জন্ম বল কথাই হয়েছিল সরে প্রথমে সিঁদুর কে বা পড়েছিল কি বললে বলো সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল বলবো প্রিয় মনে পড়েছে গো আর শঙ্খ সুরের মোহ হইতে সিন্দুরি জন্ম নিল পাশে মুদে গাভী রূপে পরিধান করিল কি বললি আর তোমার প্রশ্নের উত্তর দিলাম বলিয়া প্রেম আলিঙ্গন দেহ
যজ্ঞেরই এসো প্রিয়া, এসো তুমি আমার কাছে এসো। এসো। এসো বালি, এসো। দাঁড়াও। সিঁদুরের জন্ম বলেছ, আরেকটি প্রশ্ন করব। আরো প্রশ্ন আছে, কি গো? করি করি মনে করি করা তোলো না, এমন যন্ত্রণা মানা জানিতে পারি। বলো শুনি। কি বললে গো? মনে করি করি মনে করি করা তো হলো না, আচ্ছা, এমন সুন্দর নারী যাকে তাকে দেই না। তবে জানো প্রিয়, করি করি মনে করি কি বলে বুঝতে পারলাম না। এইটা প্রশ্ন, শেষ প্রশ্ন তো। তবে জানো প্রিয়, বলো। বলবো? মনে পড়ে না, মনে পড়ে না, হ্যাঁ মনে পড়েছে। আরে বিনা নয়ে যে বাদেবী মান্ডপে আসে, তোমার মামন তাকে পুজো অর্চন করে। ওই তো এই মুহূর্তে আমি লক্ষ্য করি কম্পন হরণ করি, নিক্ষেপ করলাম আমি ক্ষুধার্ত বল। একটু প্রিয় গো, আজ হঠাৎ করে তুমি চমকে আমি গেলে তোমার কেন? কাছে চেয়েছিলাম সুরতি সিঙ্গার সত্য। তবে জানো প্রিয় গো, আমি তোমার সুরতি সিঙ্গারে নেব না গো। আমি বলি শোনো প্রিয় আমার বচন, হ্যাঁ, অন্য রন্ধন করে দেহ করিব ভোজন, খুদাই কাতরি আমি সহিতে না পারি, অন্য রন্ধন করে দেহ বেহুলা সুন্দরী। কোথায় পাবো চাল ডালি, কোথায় পাবো হাঁড়ি, কেমনই রন্ধন করে ভোজন করাই বলো আমি। তবে জানো গো, বলো। সতী হয়ে যদি তুমি এসো ছাই বাসর ঘড়ি, অবশ্যই তুমি তোমার প্রতিসেবা দিতে বেশ পারবে। প্রভু গো, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য সুন্দর করে আমি রন্ধন করে দেব। অবশ্যই প্রিয়।